কথায় আছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তো সেই কথাটাকে পূরণ করার জন্যই 31 ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। দেখলেন তো, পথেই দেখা হয়ে গেল নন্দী মহারাজের সাথে। আশা করি জার্নিটা ভালোই হবে। আমরা এই যে রংটংয়ের রুটটা নিয়ে নিয়েছি। এই যে পাহাড়, জঙ্গল আর এই যে টয় ট্রেনের রাস্তা, এই সমস্ত কিছুর বহু বহু ভিডিও আমার ফোনের মেমোরিতে সযত্নে সঞ্চিত আছে। প্রচণ্ড ঠান্ডায় হাত পা জমে গেছিল, তাই টি ব্রেক নিতে দাঁড়িয়ে পড়েছিলাম তিনধারিয়ার একটি রেস্টুরেন্টে। সেখানে জমিয়ে চা আর মোমো খেয়ে হাত পা একটু সেঁকে নিলাম। দারুণ টেস্ট ছিল। এবার চলুন বেরিয়ে পড়া যাক। তো যেটা বলছিলাম, আমাদের এই যে টু হুইলার, যার আদুরে নাম টুকটুকি, তাতে করে আমরা আমাদের বহু ছোট ছোট স্বপ্ন এইভাবে পূরণ করেছি। সেই সুদূর দক্ষিণের দুটো ছেলে মেয়ে নদীর কিনারায় যাদের বড় হয়ে ওঠা আর পাহাড় যাদের কাছে স্বপ্ন, তাদের জন্য এই যে টু হুইলার না, একটা একটা পক্ষীরাজ ঘোড়ার কাজ করেছে, যে উড়ে উড়ে আমাদের সব স্বপ্নগুলোকে পূরণ করে দিয়েছে। প্রতিটি পাহাড়ের বাঁক ভাত চিনিয়েছে। প্রতিটা মরশুমে পাহাড়ের বদলটা কেমন হয় সেটা আমরা বুঝতে শিখেছি এর হাত ধরেই। তাই আমাদের টু হুইলারের কাছে আমরা প্রচণ্ড কৃতজ্ঞ। চলে এসেছি বকবক করতে করতে হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম অতিথি গৃহ হোমস্টে। রিসেপশনের কাজ মিটিয়ে আমরা চলে গেছিলাম রুম দেখতে। চলুন আপনারাও ঘুরে নিন আমাদের সাথে আমাদের 205 নম্বর রুমটা। বেশ ভালোই ছিল। এই সমস্ত কিছু দেখে এক কাপ চা খেয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম হনুমান টকের উদ্দেশ্যে। হাতে তো বেশি সময় নেই, আবার ফিরতে হবে। তবে এই যে হনুমান টকের রাস্তাটা, আমাদের বাইকে যেতে রীতিমতো ভয় করছিল। ফুল পিক আপে গাড়ি যাচ্ছিল, মনে হচ্ছিল পিছনে গড়িয়ে পড়ে যাবে না তো। ওই যে হনুমানের নাম করতে করতে আমরা পৌঁছে গেছিলাম হনুমান স্ট্যাচুর কাছেই। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন রামদূতকে। এখানে একটু ফটো তুলে রিল বানিয়ে আমরা গেছিলাম অন্য একটা জায়গায়। কোথায় বলুন তো? ভূত দেখতে। ডাউহিলে। ডাউহিলের এই যে গা ছমছমে জঙ্গুলে রাস্তা, উফ, মারাত্মক সুন্দর। এই যে চলে এসেছি ডাউহিলের সেই বিখ্যাত ভৌতিক স্কুলে, যেখানে আমরা একটিও ভূত দেখতে পাইনি। খুবই দুঃখের বিষয়। যাই হোক, এরপরে গেছিলাম ডাউহিল ইকো পার্ক। এখানে ঘোরাফেরা করে ফটো তুলে রিল বানিয়ে আমরা আবার ফিরে এসেছিলাম হোটেলে। হোটেলে এসেই গিয়েছিল মানে প্রচণ্ড খিদে। গরম গরম ভাত, ডাল, সয়াবিনের তরকারি, বাঁধাকপি ভাজি আর চিকেন দিয়ে আমাদের দুপুরের খাবার সারা হলো। এরপর বিকালবেলা একটু এদিক ওদিক ঘুরে সন্ধ্যাবেলা চলে গেছিলাম রাতের কার্শিয়াং দেখতে। তো 31স্টের জন্য কার্শিয়াং শহরটাকে কি সুন্দর করে সাজিয়েছিল, সে সমস্ত দেখে শুনে আবার ফিরে এসেছিলাম হোমস্টেতে। এসে চা আর গরম গরম পেঁয়াজি খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমাদের হোটেলের ব্যালকনি থেকে রাতের শিলিগুড়িকে অসাধারণ লাগছিল। আমরা সাধারণত শিলিগুড়ি থেকে রাতের কার্শিয়াং দেখতে পাই, ভালো লাগে দূরের পাহাড়ের আলোগুলোকে, কিন্তু উপর থেকে নিচকে আরও বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল। রাত 12টা বাজে তখন। শিলিগুড়িতে অলরেডি বাজি ফাটতে শুরু করেছে। হ্যাপি নিউ ইয়ার শব্দে চারিদিক মুখরিত। আমাদের হোমস্টেতেও বারবিকিউ, তারপর কেক কাটিং, নাচানাচি, এই সমস্ত কিছু হয়েছিল। সব কিছুর ভিডিও আর সেভাবে তোলা হয়নি। তারপর সমস্ত কিছু করে আমরা খেয়ে নিয়েছিলাম রাতের খাবার, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তারপর লেপের মধ্যে ঠান্ডায় কাঁপতে থাকা। সকালবেলা উঠে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। কোথায় গেছিলাম? নেতাজি মিউজিয়ামে, আমাদের হোমস্টের ঠিক পিছনেই। দেখুন এখান থেকে হোমস্টেটা সুন্দর দেখা যাচ্ছে। এটা সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসুর তৈরি। এখানে নেতাজি প্রায় 7 মাস গৃহবন্দী ছিলেন শুনলাম। এর পরের ডেস্টিনেশন ছিল ঈগল পার্ক।
এখানে থেকে হালকা করে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। সেই সমস্ত কিছু দেখে আমাদের এবার ডেস্টিনেশন আমাদের বাড়ি। 2026 পড়ে গেছে, এবার নিজের নিজের কাজে ফের। 25-এর ক্ষতগুলোতে মলম লাগিয়ে 26-এর নতুন যুদ্ধের জন্য তৈরি হওয়া।